হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের কৃপায়। আজকে আর সকাল থেকে উঠে সেরকম কোনো ভিডিও করা হয়নি। এই যা স্নান টান করে আসলাম, এখন প্রায় 12:30 মতন বাজে। ভিডিও যেতে যেতে আমার 2:30 কি 3টে হয়ে যাবে। তো স্নান টান করে এসে বসে আছি ঘরে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি। আকাশটা বেশ মেঘলা। আর এখানে এসেছি প্রায় 1.5 মাসের ওপর মার কাছে আছি। তো ওই বাড়ি যাওয়ারও সময় চলে আসলো। আমার দুটো বাড়ি, এক এখানে আর ওখানে। মেয়েদের বিয়ের পর সবারই দুটো বাড়ি হয় অবশ্যই। তো ওই বাড়ির জন্য এখন মনটা খুব টানছে, মানে ছটফট ছটফট করছে। তো আমি দেখেছি যখনই ওই বাড়ির সময় হয়, ধরো আমি ভাবলাম যে একটা উদাহরণ দিচ্ছি যে বুধবার যাব, তার আগের দিনগুলো এত তাড়াতাড়ি করে কাটে, সেটা আর মানে সেটা আর আমি বলতে পারি না ঠিক মতন করে। এতদিন ছিলাম, মনটাও একটু খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই। ওই বাড়িও আমার জন্য অপেক্ষা করে রয়েছে, তাই না? এই আর কি, আজকে একটু বসে বসে রয়েছি। মনটা খুব একটা ভালো লাগছে না, জানি না কেন। যাই হোক, সব বাড়িরই খেয়াল রাখতে হবে আমার। সবাই এতদিন আমার খেয়াল রেখেছে, এবার আমাকেও তো সবার খেয়াল রাখতে হবে, তাই না? তো এইখানে বসে একটু কথা বলছি, একটু ভাবছি দিদার সাথে দেখা করে আসবো, কারণ রাত্রিরের দিকে বেশি বেরোনো হয় না, কখন বৃষ্টি আসে, এই আর কি। তো চলো, যদি দিদা বাড়ি যাই সেখানে গিয়ে আবার কথা বলবো। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যে এইভাবেই আমাকে সাপোর্ট করছো, ভালোবাসাটা দিচ্ছ, এটা সবসময় দিতে থেকো। তোমাদের ভালোবাসা, ছোটোদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সবসময় সোনার সংসারের প্রয়োজন। আমি যেমন যতটুকু পারবো, যেমন যতটুকু আমি পারি, সেরকমভাবেই তোমাদের সামনে আসবো। সবাই সবাইকে ভালো রাখো, ভালোবেসো। অযাচিতভাবে পেছনে কেউ কারোর কাঠি করো না, কারণ ওপরে একজন বসে আছে, সে কিন্তু সব কিছু দেখছে, তাই না? চলো। তো বন্ধুরা, আমি দিদাবাড়ি চলে এসেছি। আজকে একটুখানি দিদার মুখে শুনবো আমার ছোটোবেলায় আমি কি করতাম। দিদাই আমাকে মানুষ করেছে, এবার দিদাই বলবে আমি ছোটোবেলায় দুষ্টু ছিলাম না ভালো ছিলাম, সেটা তোমরা শোনো। এই যে দিদার খাওয়া হয়ে গেছে, আমি দিদার এখানে নিচে বসে আছি। এবার তোমরা শোনো আমি কি করতাম ছোটোবেলায়। বলো দিদা, কে কিরকম ছিল, বোনের কথাও বলবে আর আমার খাওয়াবার সময় যা চিল্লানো চিল্লাতো, খাওয়াতে পারতাম না। ওরে চিল্লা নেই, পা হাত পা চেপে ধরে খাওয়াতাম দুধ। আচ্ছা, যখন ভাত খেতে শিখলো, খাবে না, ওই কোলে করে নিয়ে 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 সারা বাড়ি ঘুরবো, গাড়ি পুকুরে বসিয়ে এটা খাবো ওইটা খাবো সেটা খাবো, তারপর দুটো ভাত খাবো। আচ্ছা, তারপরে তো একটু চিঠি হলেই বাস, সেও ঘুমাবে। বলো। আর চশমা পড়তে হবে না, তা বলো। ও তাহলে চাবিটা দিয়ে যাও যাওয়ার সময়, আর বলো। তাও তো করে খাওয়াতাম। হ্যাঁ। তারপরে তো একদিন একটা টিকা দিল। হ্যাঁ। ওরে বাবা রে বাবা, সে যাবার কোথায়! 2-3 রাত তো ও ঘুমাচ্ছে না, আমাদেরও ঘুমাতে দিচ্ছে না। এই কাঁদতে থাকবে, তাকে কোলে করে নিতে হবে। মামা কোথার থেকে এসে মামার কোলে করে আদর করবে। দাদু অফিস থেকে এসে আগে জামা কাপড় না খুলে আগে নাতিকে নেবে, নিয়ে আদর টাদর করবে, করে টরে তারপর জামা কাপড় খুলবে বাচ্চা। ওই তো এখানে থাকতো। আমি বেশিরভাগ দিদা বাড়িতেই থাকতাম। বলবে যে ও দিদা আমার খিদে পেয়েছে, সন্ধ্যেলেই বলবে আমার খিদে পেয়েছে, বাড়ি যাইবে না, বাড়ি মা ঠাকুরমা কারোর কাছে যাইবে না, আমার খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও, এরকম করবে। আর ওইটা বলো যে আমি যখন হয়েছি, যে হসপিটালে যখন ছিলাম, তখন কি করতাম। ওরে বাবা রে, ও যখন হলো, তারপরে আমরা তো দেখতে গেলাম, তারপর নাচেরা বলছে শোনেন আপনার এই নাতনি ও একা এই সব কটারে জাগায়, ও এমন কান্না কাঁদে সব বাচ্চারা জেগে যায়, সব বাচ্চারা জেগে যায়। তারপরে তো নিয়ে এলাম বাড়িতে, বাড়িতে আনার পর ওর মা তো ছিজার, ওর মা তো ওর মাও একটু নরম ভিতর মানুষ, তো লড়তে চড়তে পারে না, বুড়ো মা ছিল তো, সিজারের মানুষ। আমার মা ছিল, মা রান্না টান্না করতো, দিত, আর আমি ওদের কাছে থাকতাম। তা ও যেদিন এলো হাসপাতালতে, তখন আমি বললাম কি সন্ধ্যের সময় ওর মা যেরকম পেরেছে একটু দিয়েছে, খেয়েছে, একদম বাচ্চা তো। তা আমি বললাম মনা দাদু তুমি কিন্তু কাঁদবে না, হ্যাঁ খবরদার কাঁদবে না, মা তো কোলে নিতে পারবে না, মা তো শরীর খারাপ অসুস্থ, তুমি কাঁদবে না, কেমন তুমি ঘুমাবে বলে ওরে আমি বুকের করে বুকে জড়িয়ে নিয়ে শুলাম। সত্যি এক ঘুমে রাত পরিষ্কার, সারা রাত্রের মধ্যে ওঠেও নি কাঁদেও নি, কিচ্ছু করেনি। সকালবেলা উঠেছে আর ওরা দিয়ে, তখন আমি বললাম ওর মাকে যে
তুই এখন আস্তে আস্তে একটু বালিশ নে, বালিশ করে শুয়ে তুই একটু আস্তে আস্তে করে দুধ খাওয়া, সারা রাত খাইনি তো, গলা শুকিয়ে গেছে, বাচ্চা মানুষ না, দে। তারপর ওর মা আবার আস্তে আস্তে দুধ খাওয়ালো। আর বোনের কথা বলো, বোন কেমন ছিল? এরকম দাঁড়া শেষ করে ও শেষ হয়নি এখন যাই আমার হোক, গল্প। হ্যাঁ, আচ্ছা এরকম করে করে তো যাই হোক একটু বড় করলাম। ওই তো আদুর ঘরেই পড়ে থাকতাম ওনাদের নিয়ে, ওই মামা দাদু আমি, আর কারোর কাছে যাবে না। হ্যাঁ, কাঁদতাম। ও ও ও জেঠুরা নেওয়ার জন্য এত খোসামত করতো, কোনো জেঠুর কাছে যাবে না। বাবা তো বুকে করে নিয়ে এসে, বাবা বুকে করে নিয়ে শুয়ে আদর করতো, বাবার বুকে হরহর করে পায়খানা করে দিল। যেই দিন নেবে পায়খানা করে দিল, বেচারি জামা প্যান্ট পরে দোকানে যাবে, তা ভাবলো মেয়ে একটু আদর করে যাই, ওই আদর করতে গেল আর এই পটি করে দেবে, আবার সেই জামা কাপড় ছেড়ে টেড়ে তারপর দোকানে যায়। তারপরে একদিন ও বাড়িতে, তখন ওর জ্বর, তা আমরা জানি না, তা আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 9:30 10টার মধ্যে শুয়ে পড়ি, দাদু অফিস থেকে আসে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর ওর জ্বর, এখন ওই কেউ রাখতে পারছে না ওকে, ও জেঠু বাবা মা কেউ রাখতে পারছে না, জল দিচ্ছে বারে বারে, জল পটি দিচ্ছে আর কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তা আমি তো উঠেছি, তখন প্রায় 12:30 1:45 হবে, উঠে দেখি কি ওদের ঘরে লাইট জ্বলছে, লাইট জ্বলবে কেন, তাহলে বাচ্চা তো অত কান্নাটা আসছে না, লাইট জ্বলছে কেন কী ব্যাপার, আমি আস্তে আস্তে রাস্তায় গেলাম, গিয়ে কান্নার শব্দ পাচ্ছি, আমি কাঁদছে কেন, আস্তে আস্তে গেলাম, যেই আমি ওদের দরজার সামনে, উঠানে দরজার সামনে গিয়ে বলছি কী হয়েছে দাদু কাঁদছে কেন, আমার গলা শুনেই ও ছিল জেঠুর কোলে, বড় জেঠুর কোলে, বড় জেঠু এরকম বুকের কোলে নিয়ে এরকম মাধবী তো মা ওমা ওমা, ওমা কাঁদে না ওমা কাঁদে না ওমা কাঁদে না এরকম করছে। যেই বলেছি যে কাঁদছে কেন দাদুর কী হয়েছে, বাস কান্না চুপ করে গেল, কাঁদছে না, আর ঘাড় ফিরে আমারই দেখছে। তখন আমিও গেলাম, গিয়ে আমি নিলাম কোলে, বাস ওনার কান্না টান্না থেমে গেল, থেমে গেল। তখন আমি মনারে বললাম মনা, আর আচ্ছা আমি ওরে নিয়ে যাই, তাহলে এক কাজ কর, তুই আমার দে, একটু দুধ দে, একটু দুধ দিয়ে যদি ও কাঁদে আমি ওই দুধটা ওরে খাওয়াবো, বলে একটু দুধ নিয়ে ওরে নিয়ে বাড়ি এলাম, তোরে নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে তখন মাস, 7-8 মাস হবে এরকম বয়স, 7-8 মাস, 1 বছরও না। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে তখন মামা দাদু ঘুমাচ্ছে, আমি আর কাউকে ডাকিনি, ঘুমাচ্ছে। তারপরে আমি ওই দুধ টুধ রেখে দিলাম, রেখে বললাম না ঘুমাও, হ্যাঁ ঘুমা, কাঁদবা না, ঘুমাও বলে গায়েটায় হাত বুলিয়ে বুকে করে নিয়ে শুয়ে রইলাম। আমার বুকের দুধই ওর মুখে, মুখে দুধটা দিয়ে রেখে দিয়ে শুয়ে রইল, এক ঘুমে রাত পরিষ্কার। আর সারা রাত্রের মধ্যে ওঠেও নি, কাঁদেও নি, জ্বরও নেই, কোনো জ্বর বালাই কিচ্ছু নেই। মনে আবার চিন্তা করছো মা ও তো এরকম 104-এর উপরে জ্বর, ওর মাথায় তো জল দিতে হবে। আমি তুই চিন্তা করিস না, তুই নির্ভাবনে থাক, তোর বাবু আছে তো, আমার থেকে তোর বাবুর খেয়াল আরও বেশি, তোর বাবু ঠিক দেখবে, তোর চিন্তা করতে হবে না, তোরা এইদিকে ঠিক থাক। আমি রীতা বাড়িতেই বেশিরভাগ যদি থাকতাম। সেরকম হয় তখন আমি তোদের ডাকবো, এরকম বললাম। সত্যি এক ঘুমে রাত পরিষ্কার। আর সারা রাত্রের মধ্যে মেয়ে উঠলো না, খেলো না, কাঁদলো না, গায়ে জ্বর জানি কিচ্ছু নাই। ঘুমের থেকে উঠেই তো তোর মা আসছে আমাদের বাড়ি এই ভোরবেলা, ও মা জ্বর হয়েছে, না কিচ্ছু হয়নি, দেখ গায়ে হাত দিয়ে, গা ঠান্ডা, জ্বর জারি কিচ্ছু হয়নি, ওঠেও নি কাঁদেও নি, ওই আমার বুকের মধ্যেই শুয়ে আছে। আর একবার বাবা সে নিয়ে গেছিল নাতুর ঘর থেকে, খোঁজ খোঁজ পড়ে গেছে, যেতাম না তো কারোর কাছে, আতুর ঘরে না কোথা থেকে বাবা নিয়ে গেছিল না, চুপি চুপি ওই বাড়িতে তোমরা ভাত খাচ্ছিলে বসে, ও কোলে করে। ও তখন বয়স, ও তখন আতুর উঠে গেছে, ষষ্ঠী পুজো হয়ে গেছে, আচ্ছা আর কি 1 মাস হয়তো হবে বয়স, 1 মাস, আতুর টাতুর উঠে গেছে। তা এখন ও আমাদের বারান্দায় তো ঘরের মতন ওখানে শুয়ে আছে, শুয়ে আছে, আমরা আবার খেতে গেছি, খেতে বসেছি আমি আমার মা, তারপর ওর মা, আমরা খাচ্ছি আর কথা বলছি, আর ও চুপটা ঘুমিয়ে পড়েছে, ওরে দুধ জাত করে শুয়ে রেখে আমরা খেতে গেছি। তখন কটা বাজে, এই 1:30 পৌনে 2 এরকম বাজে, তা বাজে। এর মধ্যে ওর বাবা আমাদের বাড়ি আসছে, ওর বাবা মনে হয় দোকানের থেকে বাড়ি যাচ্ছিল, তো গিয়ে আমার বাড়ি ঢুকেছে, ঢুকে দেখে আমরা তো রান্নাঘরে বসে খাচ্ছি,
আমাদের পিছনটা দেখতে পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের দরজা তো ওখানে, আর মুখ তো ওইদিকে দিয়ে খাচ্ছি। এবার ওর বাবা আস্তে আস্তে ঢুকে মেয়েরে বুকে করে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে, আরও তো কাঁদেনি, ও বাড়ি চলে গেছে। গিয়ে ওই নিয়ে সবাই আদর টাদর করছে। আচ্ছা, এর মধ্যে তারপরে খাওয়া হয়ে গেছে, তাও আসছে, ওর মা আসছে না, আমি আসছি কে জানে। গিয়ে দেখি মেয়ে তো আর বিছনায় নেই। এ কি হলো, মেয়ে বিছনায় নেই? তখন আবার শিয়াল বেরাতো না? হ্যাঁ, তখন শিয়াল বেরাতো এই দিকটায়। কি? শিয়াল শিয়াল না না, দিনের বেলা না। ও শিয়াল না, না আমাদের গ্রিল দেওয়া তো। আচ্ছা আচ্ছা, শিয়াল ঢুকবে কি করে? হ্যাঁ। গ্রিল দেওয়া তো। কি হলো কি হলো? খোঁজ খোঁজ ওই মাত্র ঘুম টুম পাড়িয়ে রেখে গেলাম, আর তো কি হলো কি হলো? তা আমি কি হলো, এখন তো হাই উল্টাস করছি যে কারোরে তো দেখলাম না আসতে। হ্যাঁ। তারপরে আমি দৌড়িয়ে তোদের বাড়ি গেলাম। হ্যাঁ ও মা, গিয়ে দেখি তো ঠাকুমার কোলে না দাদুর করে বসে আছিস। আরে কপাল, আমি যে তাও বললো ওর বাবা নিয়ে আসছে, আমি তো এরকম না বললে কেউ আনে। হ্যাঁ। আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না, আমাদের মানে মানে পিলে মানে মাথায় উঠে স্বাভাবিক গেছে। ব্যাপার। এমন ঘুমের জ্বালা। মধ্যে ছিলাম, আমি তো কারোর কাছে যেতাম না, কাঁদতাম ওই না, ঘুমের ঘুমের কারোর কাছে চোখে যাবে নিয়ে না। গেছে। এক মামা, দাদু, দিদা, মা। হ্যাঁ আমি যেতামও না কারোর কাছে, এই দিদা বাড়িতে বাবা ছিলাম। দিলে বাবার কাছেও খুব কাঁদতাম। আর বোন কেমন ছিল? বোন খুব শান্ত ছিল। বোন খুব ঠান্ডা। হ্যাঁ, বোন বোন তো সবার বলে কাছে যে- থেকে যেত। তবে বোন তখন 5 দিন না 6 দিন বয়স। হ্যাঁ। ওর 5 দিন কি 6 দিন হ্যাঁ। বয়স। তখন ওর মা বসে আছে কোলে করে নিয়ে, ওর বাবা বসে আছে ওখানে, ওর দাদু, আমি, ওর মামা, সবাই আমরা কথা টথা বলছি। হ্যাঁ। এর মধ্যে ওর মার বুকের দুধ খাচ্ছিল। খেতে খেতে মেয়ে মানে নীল রং হয়ে গেল একদম, সব দেহ মুখ টুক নীল রং ওই যে হয়ে গেল। তড়কার জন্য একটা কি হয় বাচ্চাদের, ওইটা। নীল রং হয়ে গেল আর দুধ খাচ্ছে না। তখন মনে হচ্ছে, ও মা, মা দেখো না, ও দুধ টুধ খাচ্ছে না, আর মুখ টুক কিরম নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে। তা আমার ছোটো বোন এরকম হয়েছিল আমি জানি, ও, এই ছবিও এরকম ছিল ওই রুনার মতো। হ্যাঁ। তা বলছি নীল হয়ে গেছে, বলে হ্যাঁ মা, আমরা গিয়ে দেখি সত্যি ওর গায়ে একবার নীল রং হয়ে গেছে, আর উপর দিকে চেয়ে আছে। মেয়ে আর কিছু কাঁদছেও না, কথা বলছে নেই, কাঁদছেও না, দুধও খাচ্ছে না। সঙ্গে সঙ্গে তোর বাবা তো কোলে করে, ও মা, মা তোর কী হয়েছে, ও মা তোর মা কী হয়েছে বলে বুকে করে নিয়ে, বলে গোপাল শিগগিরে গাড়ি বের করো। সেই বাবার বুকে করে নিয়ে এই মামা তাড়াতাড়ি গাড়ি বের করলো, হলুদ গাড়ি ছিল। হ্যাঁ তখন ট্যাক্সি ছিল বের করে মনে হয়। তখন সেই নিয়ে গেল, গিয়ে বিরাটি কোন ডাক্তারখানায় গেল। গিয়ে সে ডাক্তার তো উপরে থাকে, ঘুমে শুয়ে পড়েছে। সেই ডাক্তারকে ডেকে তুললো ওর বাবায়, বেল বাজিয়ে ডেকে তুলে সেই ডাক্তার দেখলো, দেখে বললো কোনো ভয় নেই। ওই যে তড়কা জ্বর হয় না বাচ্চাদের, তড়কা ওটা মড়কা না কি হয়, তাই হয়েছে, কোনো হ্যাঁ। ভয় নেই। আমি ওষুধ দিচ্ছি, ওষুধ তারপর ঠিক হয়ে গেছে। কোনো ভয় নেই, ঠিক হয়ে গেছে। ও সবার কাছে, ওর কোনো খাওয়া ও খেয়ে না, নিত, ওর কোনো ও খাওয়ার সময় কাঁদতো না, যেটুক খেতো খেত, কোনো কান্না না। কাঁপি কিচ্ছু নেই, সবার কোনো কাছে। কিছু। ওই আমার কাছেই পড়ে থাকতো, মা তো এদিকে ওইদিকে সেদিকে যেত বাড়িতে, তাদের আমি জন্মের এখানে কাজ এখানেই কাজ থাকবো। করতো, ওই আমার কাছেই থাকতো। ওই এখানে আমি আগাবো, মোটাবো, হ্যাঁ। খাওয়াবো সব। আমার ছেলের বিয়ে ভোগ ভাতে আমি যেতে পারলাম না, হ্যাঁ ও আছে। তখন তো ও ছোট, ক মাস, ওর 1 মাস না 2 মাস, অনেক ছোট, তো কোলেই থাকতো। ওই 2 মাস কি হ্যাঁ। 3 মাস, 7 বছরের ছোট বড় তো হ্যাঁ। দুজনেই, 7 বছরের ছোট বড়। হ্যাঁ তারপরে সেই আমি ওর- দিদা অনেক পরে গেছে, সবার শেষে দিদা গেছে। হুম, তুমি অনেক পরে গেলে সবার তারপরে শেষে। হ্যাঁ, আমি গেছি তো সবাই খেয়ে টেয়ে হ্যাঁ। সব বাড়ি চলে যাচ্ছে, চলে গেছে হ্যাঁ। বা যাচ্ছে তখন। তারপরে আমি ওরে খাইয়ে টাইয়ে জিজ্ঞাত করে জামা টামা পরিয়ে আমিও কাপড় টাপড় পরে লাস্টে গেছি। হ্যাঁ। ওর কোনো কান্নাকাটি নেই, না কিচ্ছু নেই। ও ও জ্বালাতন করতো না, ও তারপর ছোট। তুইও আমাদের কাছে থাকলে কোনো কান্নাকাটি নেই। হ্যাঁ। হয়তো মা তো সারাদিনেও ধরে না, হ্যাঁ আমি দিদার কাছেই তাদের তো থাকতাম। জন্মের কাজ চিরদিনই, ওরে বারে কাজ তাদের, আর আমাদের কারোর কাজ নেই। একদিন বৃহস্পতিবার, হ্যাঁ। তখন তো দাদু চলে গেছে অফিসে, হ্যাঁ। দাদু চলে গেছে 9টা 9:30টার সময়। তারপর তো আমার ঘর দুয়ার সব ছেড়িয়ে মেরিয়ে আছে, অফিস টাইমে যা হয়। হ্যাঁ। তোর মামাই গেছে কলেজে না কোথায়। তারপরে আমি সেই সব করবো বৃহস্পতিবার। ও মা, তোর মা দিয়ে গেল, মা না রাখো, আমি রাখো, ওরে খাইয়ে দিও। আমি মরে যেয়ে খাওয়াতে গেলে তখন 1 ঘন্টা লাগবে। তাদের এত কাজ, তারা মেয়েরে দুধও খাওয়াতে পারে না, খাওয়াতেও পারে না। তারপরে খাওয়াতে বসেছি,
এখন দেখি 12:30 পৌনে 1টা বাজে। আর আমি তো মুখের মধ্যে টোপলা করে রাখতাম, আয়। খেতাম না। তা আবার কইছিলি তুই 12:30 1টা বাজে। তখন আমি দেখি ওই তোর ওই ভ্যানালা বুড়োর ভ্যানটা ছিল আমাদের বাড়ি, ভ্যানের উপরে বসিয়ে খাওয়াচ্ছি, এই কাঠবিলায় দেখাচ্ছি, পাখি দেখাচ্ছি, খাওয়াচ্ছি। এখন দেখি আমার এখনো ঘর দোর মোছা হয়নি, বৃহস্পতিবার হয়নি, আমি কখন ওসব করবো, উনান টুনান পরিষ্কার করবো, কখন চান করবো, বৃহস্পতিবার কখন ঠাকুর দেবো। তখন তো গ্যাস ছিল না, উনুনে পেটে খিদে, তখন তো গ্যাস মাস ছিল না, নিজের পেটে খিদে, আমি কি করবো, কান্না পেয়ে যাচ্ছে। যাও খাইয়ে জল টল খাইয়ে আমি বলছি কি তোরা কি রে, তোরা এতটি বাড়ির মানুষ, তোরা এই বাচ্চাটাকে একটু খাওয়াতে পারিস না, আর আমি একা মানুষ, আজ বৃহস্পতিবার আমার ধরায় দিয়ে গেলি, আর ও তো বাচ্চা তো খেতে চায় না, ওরা খাওয়াতে তো সময় লাগে, তাহলে আমি ওইগুলো করি কখন, এই কি তোদের কাজ আছে আমাদের কাজ নেই, এরকম করে মুখ টুক করেছি করে তারপরে আবার সেই সব কাজ টাজ করে 4টে 4:30 সময় ভাত খাই। এরকম একটা বাচ্চা খাওয়াতে সময় লাগে না। বুড়ো মাও অনেক কিছু করেছে বাবা, কড়ায় কাঠ জেলে জেলে কড়া গরম হয়েছে, সেই কড়ায় তোরে কাঁথা কাপড় দিয়ে আর আমি তো শীতকালের দিকে হয়েছিল, মারে 3-4 বার করে গরম গরম, সকালে একবার গরম ভাত, দুপুরে একবার গরম ভাত, রাত্রে একবার গরম ভাত, এই চিরা ভাজা। তখন তো এরকম সবার কল ছিল না, একটা টাইম কল ছিল, সেখানে গিয়ে কাঁথা কাপড় কাচা। এখন তো হাগিস ফাগিস মানে বাচ্চাদের হয়েছে, তখন তো সব ওই যে আগেকার ধুতির পেট্টি পরা ছিল, সেইগুলো সব ধোয়া কাঁথা। আমার মাও খুব কষ্ট করে, হ্যাঁ বুড়ো মা অনেক করেছে। ওটা দেওয়া, তারপরে পিসিও এসে মাকে স্নান টান করে, পিসিও এসে সিজারে স্নান টান দিয়েছিল। ওই যে কি পেটে ওই যে কি দেয় জানি কি টিকা বলে দিছিল, ওরে তোরে আর কে রাখি, তোর মাও ছিল এসে ওই পিসি বাড়ি সেরকম পিসি অনেক করেছে, বালিশে উড়ে শুয়ে এরকম ঠান্ডা করে। পিসি সবার জন্যই অনেক করেছে, প্রচুর করে সবার। আমার রুনার জন্য করেনি, আমার রুনার কারুর করতে, রুনা শান্তই ছিল, আমার রুনার কারুর করতে না, বোন একদম একরকম। ওর খাওয়াও মামাও ওরকম ছিল, মামা রুনা এক, আমি আর মা একরকম ছিল, মা ওরকম কাজ। এই দুটা হইছিস এক, আমার রানাও তোদের মতো, ওই এক রানা, আমার রুনা তোর মামা, এই দুটো হয়ে যায় একরকম। তো চলো, দিদার মুখে আমার কথা শুনলে ছোটবেলার, এগুলোই সব থাকবে, সব স্মৃতি। যাই হোক, এগুলো সব শুনতে পারবো আরো যখন আমার বয়স হবে। সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।